আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দ। সকল প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তার প্রতি ঈমান আনার তৌফিক দিয়েছেন এবং ঈমানের বিপরীত পথ, তা হচ্ছে কুফরির পথ, তা থেকে আমাদেরকে হেফাজত করেছেন। তার জন্যই হচ্ছে সকল প্রশংসা। আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের সেই রাসূলের উপর, যিনি আমাদেরকে ঈমানের পথে ডেকেছেন এবং কুফরির পথ থেকে সতর্ক করেছেন। তার উপর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আব্দুল্লাহ আল বুআইজান হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি খুতবাটি পেশ করেছেন তা হলো গ্রীষ্মের উত্তাপে আমাদের শিক্ষা। সুবহানাল্লাহ, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কেননা এখন যে মৌসুম চলতেছে তা হচ্ছে গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকাল এমনিতেই আল্লাহ তাআলা আমাদেরকে দান করেননি, বরং এর মধ্যে আমাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের উপদেশ এবং শিক্ষা। আমরা আজকের খুতবা থেকে তা জানবো। আল্লাহ তাআলা আমাদেরকে জানার তৌফিক দান করুক এবং মানার জন্য তৌফিক দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব, সর্বপ্রথমেই তিনি বললেন, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং এই পার্থিব জগতে তোমরা প্রতারিত হবে না মৃত্যুকে ভুলে গিয়ে। কেননা এই পার্থিব জগৎ, এটা হচ্ছে একটি ক্ষণস্থায়ী জগৎ, ক্ষণস্থায়ী জীবন। এর মধ্যে রয়েছে ফিতনা এবং পরীক্ষা। আর আখিরাতের জীবন হচ্ছে অনন্তকালের জীবন, যার মধ্যে রয়েছে অনন্তকালের এক চিরস্থায়ী জীবন আর রয়েছে পুরস্কার। সুবহানাল্লাহ। আমরা আমাদের প্রত্যেকের কর্ম প্রতিফল পরিপূর্ণভাবে আখিরাতে পাবো, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতু আল ইমরানের ১৮৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। তোমাদের পরিপূর্ণভাবে প্রতিদান দেওয়া হবে। উজুরকুম মানে তোমাদের কর্ম প্রতিফল পরিপূর্ণভাবে দেওয়া হবে কিয়ামতের দিন। আর সেই দিন ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে, হেফাজত করা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকদ ফাজ, সে ব্যক্তি সফলকামী হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত কর্মের প্রতিফল দিবেন। কাজেই আমাদেরকে ভালো আমল করতে হবে, যাতে করে আমরা আমলনামা পাওয়ার পরে যেন সফলকামী হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন জীবন গঠন করার তৌফিক দান করুক, আমিন। এই মূল্যবান উপদেশ দেওয়ার পরে সম্মানিত খতিব সাহেব এবার মানব জাতিকে তিনি ডেকে ডেকে বলছেন যে এই যে গ্রীষ্মকাল, এটা হচ্ছে আল্লাহ তাআলার একটি হিকমত এবং আল্লাহ তাআলার অন্যতম একটি নিদর্শন। তিনি বলছেন, হে মানব জাতি, একটি অবস্থা থেকে আরেকটি অবস্থায় পরিবর্তন ঘটে, রাত এবং দিনের পরিবর্তন ঘটে থাকে। আবার মৌসুমগুলো একটি অবস্থা থেকে আরেকটি মৌসুমে উপনীত হয়। এভাবেই কখনো তীব্র শীত আসার পর শীতের পরেই চলে আসে প্রচণ্ড গরম। এভাবে করেই স্থানের, পরিবেশের, কালের পরিবর্তন হয়। আর এসব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হিকমতেই হয়ে থাকে। সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছায় পরিচালিত হয়। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ১৬৪ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিঃসন্দেহে আকাশ এবং জমির সৃষ্টির মধ্যে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং রাত এবং দিনের পরিবর্তনে, ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি, এবং সমুদ্র পথে জাহাজ চলাচলে রয়েছে, বিমা ইয়ানফাউন নাস, যা দ্বারা মানুষ উপকার পায়। এভাবে আরও বেশ কিছু মূল্যবান তথ্য দেওয়ার পরে তিনি আয়াতের পরিশেষে বলছেন যে এর মধ্যে রয়েছে লা আয়াতিল লিকওমি ইয়াকিলুন, জ্ঞানী সম্প্রদায়দের জন্য রয়েছে নিদর্শনাবলী। সুবহানাল্লাহ। অতএব এই যে পরিবর্তন, এই যে কালের
মৌসুমের সময়ের যে পরিবর্তন, এর মধ্যে রয়েছে নিদর্শন আল্লাহ তাআলার। কাদের জন্য? জ্ঞানীদের জন্য। কি নিদর্শন আছে, কি আছে এর মধ্যে? এ মর্মে সম্মানিত খতিব সাহেব বলছেন, হে আল্লাহর বান্দারা, এই যে গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপ, তীব্র গরম, এটা মূলত জাহান্নামের নিঃশ্বাস। নাউজুবিল্লাহ, জাহান্নামে রয়েছে নিঃশ্বাস। এ সম্পর্কে বুখারী এবং মুসলিমে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করল। কি অভিযোগ করল? ফাকালাত ইয়া রব্বি আকালা বা'দি বা'দা, হে আমার রব, আমার কত কাজ করে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, জাহান্নামকে ভয় করো। কেননা জাহান্নামের যে ভয়ানক শাস্তি, কঠিন আযাব, তা আসলেই আমাদের মাঝে, মানুষের মাঝে কারো পক্ষে সেটাকে সহ্য করা সম্ভব নয়। আর এই সামান্য গরমকে মানুষ সহ্য করতে পারে না, তাহলে জাহান্নামের আগুনকে মানুষ কিভাবে সহ্য করবে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করেছিলেন এবং জাহান্নামের আগুনের যে কঠিন উত্তাপ, আগুনের যে ভয়ানক তেজস্বী আগুনের যে পাওয়ার এবং ক্ষমতা, তা নিয়ে তিনি সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, নারুকুম হাযিহি আল্লাতী ইউকিদু ইবনা আদম জুজউন মিন ৭০ জুজআন মিন হাররি জাহান্নাম, এই যে তোমাদের আগুন, যা তোমরা জ্বালিয়ে থাকো, আদম সন্তান যে আগুনটা ব্যবহার করে আগুন জ্বালায়, এটা আসলে মূলত জাহান্নামের আগুনের যে উত্তাপ, তা থেকে এটা ৭০ ভাগের একটা অংশ মাত্র। ৭০ ভাগ করে এক অংশ মাত্র, এতটুকু তাপ, তাতেই আমাদের এই আগুনের এত উত্তাপ অনুভব করি। সাহাবায়ে কেরামগণ বলেন যে, ওয়াল্লাহি ইন কানাত লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাহান্নামের আগুন এত উত্তাপ, এই দুনিয়ার আগুনই তো যথেষ্ট একটা মানুষকে ধ্বংস করার জন্য, একটা মানুষকে শাস্তি দেওয়ার জন্য। এটাই তো অনেক, এটাই তো কাফিয়া, যথেষ্ট। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, না, ফাইন্নাহা ফুদ্দিলাত আলাইহা বি69 জুজআন কুল্লুহা মিসলু হাররিহা, কেননা এর উপর আরো 69 গুণ বৃদ্ধি করা হবে, আর প্রতিটি গুণ হবে এই যে বর্তমান যে আগুন, এই আগুনের সমপরিমাণ প্রত্যেকটি গুণের অবস্থা হবে। নাউজুবিল্লাহ। তাহলে এত কঠিন আগুনে, এত ভয়ানক আগুনে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। সম্মানিত খতিব সাহেব, এই জাহান্নামের আগুনের তীব্রতাকে, ভয়ানক অবস্থাকে উল্লেখ করে আমাদেরকে সতর্ক করছেন যে, আমাদেরকে এই শিক্ষাই দেয়, গ্রীষ্মকালের এই প্রচণ্ড উত্তাপ, অসহ্যকর এই গরম, যা আমাদেরকে দুর্বল করে ফেলে, এর চাইতে ভয়ানক আগুন সামনে অপেক্ষামান। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে, গ্রীষ্মের এই উত্তাপ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, সতর্ক করছে কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে। কেননা কিয়ামতের দিন তার এই যে বিভীষিকাময় ভয়ানক দৃশ্য, সেটা আরো ভয়ানক, সেটা আরো ভয়ঙ্কর। কেননা সেই দিন তো সূর্য মানুষের খুব নিকটবর্তী হয়ে যাবে। এ মর্মে যা সহিহ মুসলিমে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, সূর্য কিয়ামতের দিন মানুষের খুব নিকটবর্তী হবে, সৃষ্টি জগতের বা সৃষ্ট জীবার খুব নিকটবর্তী হবে। এমনকি এমন অবস্থা হবে যে একেবারেই কামিকদারি মিলিন, ১ মাইল সমপরিমাণ, এতটুকু কাছাকাছি চলে আসবে সূর্য মানুষের। তখন মানুষের অবস্থা হবে, তারা ঘামে পরিপূর্ণ হয়ে যাবে। তখন তাদের প্রত্যেকের আমল অনুযায়ী তারা ঘামে ডুবে থাকবে। কারো অবস্থা হবে টাকটু পর্যন্ত ঘাম চলে আসবে, আবার কারো হাঁটু পরিমাণ, আবার কারো হবে কোমর পরিমাণ, আবার কারো একেবারে মুখ পরিমাণ ঘাম চলে আসবে। ঘামের মধ্যে মানুষ ডুবে থাকবে সেই কিয়ামতের দিন। নাউজুবিল্লাহ। তো এটাও কিন্তু একটি ভয়ানক পরিস্থিতি। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন, হে মুসলমানগণ, এই যে দুনিয়া অবস্থান করছো তোমরা, এই দুনিয়াটা
কিন্তু আসলে অত্যন্ত ক্ষণস্থায়ী একটি জীবন, যা হচ্ছে একটি মুসাফির ব্যক্তির জন্য সে যে ক্লান্ত শ্রান্ত হয়ে সে কোনো বৃক্ষের নিচে যে কিছুটা সময় আশ্রয় গ্রহণ করে সফর অবস্থায়, এই দুনিয়াটি হচ্ছে একটা মানুষের জীবনের জন্য ক্ষণস্থায়ী একটি স্টেশন মাত্র। কিছুটা সময় সে তার ক্লান্তি লগ্নে সফরকালে সে সেখানে বিশ্রাম করবে, এরপরে সে তার গন্তব্যস্থলে পৌঁছে যাবে। দুনিয়ার অবস্থা হচ্ছে এমন। আর ওয়াইয়ামু কলাইল, আর এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা অস্থিরতাপূর্ণ জীবন। মানুষ হাজারো পেরেশানি, হাজারো টেনশনে মানুষ জীবনযাপন করে। সবসময় মানুষ একটা উভয় সংকটের মধ্যে থাকে, একটি অস্থিরতার মধ্যে থাকে। এটা হচ্ছে দুনিয়ার মূলত জীবন। অতএব এই দুনিয়ার জীবনের মধ্যে রয়েছে আমাদের জন্য নিদর্শন যে আমরা আখিরাতকে মূল্যায়ন করব। সম্মানিত খতিব সাহেব এরপরে তিনি সূরা ইউনূসের 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেই তিনি এখানেই খুতবাটি শেষ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব আরো মূল্যবান কিছু দিক নির্দেশনা, শিক্ষা আমাদের জন্য উল্লেখ করেছেন যে আমরা, হে আল্লাহর বান্দারা, আমরা এই যে গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপকে অনুভব করছি, প্রচণ্ড তাপমাত্রাকে, লো হাওয়াকে আমরা অনুভব করছি, তবে এই অনুভব, এই প্রচণ্ড তাপমাত্রা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে দুর্বলদের কথা। যারা আমাদের সমাজের মধ্যে যারা অত্যন্ত দুর্বল এবং অসহায় মানুষ, অক্ষম মানুষ, আসলেই যাদের অবস্থা হচ্ছে একেবারেই নিরুপায়, তারা অত্যন্ত কষ্টপূর্ণ জীবনযাপন করছে, নাউজুবিল্লাহ। অতএব হে আল্লাহর বান্দারা, তোমরা ওইসব অক্ষম, নিরুপায় ও দুর্বল মানুষদের কথা ভুলে যেও না। তাদেরকে তোমরা সাহায্য করো, তাদের প্রতি দয়া করো, তাদের প্রয়োজনকে তোমরা মিটিয়ে দাও, সুবহানাল্লাহ। তাদেরকে তোমরা সংরক্ষণ করো, হেফাজত করো, আল্লাহু আকবার। তিনি বলছেন যে এভাবে তোমরা দুর্বলদেরকে ভুলে যাবে না। কেননা ফাইন্নামা তুরহামুন ওয়া তুনসরুনা বিদুআফাইকুম, তোমরা সমাজের মানুষ তো ওই সমস্ত দুর্বলদের মাধ্যমেই, ওই সমস্ত অসহায় মানুষদের কারণেই তো তোমরা সাহায্য প্রাপ্ত হও। অতএব তোমরাও তাদের দুশ্চিন্তাকে, তাদের বিষণ্ণতাকে, তাদের অসহায়ত্বকে, বিপদ মুসিবতকে দূর করো। এভাবে করে তিনি আমাদেরকে নসিহত করেছেন। আর সহিহ মুসলিম থেকে তিনি একটি হাদিস উল্লেখ করেছেন, যেখানে কোনো মুমিন বান্দার এই দুনিয়ার কোনো আযাবকে, দুনিয়ার কোনো দুঃখ যন্ত্রণা থেকে তাকে সাহায্য করবে, তার এই বিপদ মুসিবতকে দূর করবে। নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদকে দূর করবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর ঘোষণা আমাদের জন্য, কত বড় সুসংবাদ মুমিনদের জন্য। অনুরূপভাবে যে ব্যক্তি কোনো অসহায় মানুষকে সাহায্য করবে, তার কঠিন দুরবস্থাকে দূর করবে, দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ তাআলা তার এই অসহায় অবস্থা, তার এই কঠিন অবস্থাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন, সুবহানাল্লাহ। অনুরূপভাবে যে ব্যক্তি এই ব্যক্তির দুষ্কে গোপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুনিয়াতে এবং আখিরাতে তার দুষ্কে গোপন করবেন, সুবহানাল্লাহ। এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমরা দেখি যে এই দুনিয়াতে অনেক মানুষের দুষ্ত্রুটি শুধুমাত্র প্রকাশ করার চেষ্টা করে, এবং তারাও একটা সময় তাদেরও তো গোপন দোষ থাকতে পারে, তখন সেগুলো আল্লাহ তাআলা প্রকাশ করে দেন, নাউজুবিল্লাহ। অতএব আমরা মানুষের দোষকে গোপন করার চেষ্টা করব। আর যদি রাষ্ট্রদ্রোহী কোনো বিষয় থাকে সেটা তো ভিন্ন কথা। জনগণের যদি বড় ধরনের ক্ষতি কেউ করে তাহলে সেটা তো অবশ্যই প্রকাশ করতে হবে। কিন্তু মানুষের অনেক ব্যক্তিগত গোপন বিষয় আছে, নসিহত না করে আমরা সেগুলো প্রকাশ করি এবং গোয়েন্দাগিরি করে সেগুলোকে প্রকাশ করে থাকি, যেগুলো আমাদের জন্য উচিত নয়, বরং আমরা মহা পুরস্কার থেকে বঞ্চিত হতে পারি, নাউজুবিল্লাহ। পরিশেষে হাদিসের শেষাংশে এসেছে, যে ব্যক্তি কোনো ভাইয়ের সাহায্য করবে, যতক্ষণ সে সাহায্য করবে ততক্ষণ আল্লাহ তাআলা তার সাহায্য করবেন, সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সম্মানিত খতিব সাহেব এরপরে আমাদেরকে বললেন যে ব্যক্তি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি, যে ব্যক্তি ঋণ পরিশোধ করতে তার কষ্ট হচ্ছে, সে যদি ওই ব্যক্তিকে কিছুটা সময় দেয়,
অথবা ঋণটাকে ক্ষমা করে দেয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে কিভাবে পুরস্কৃত করবেন, এই মর্মে তিরমিজিতে একটি হাদিস এসেছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো ঋণগ্রস্ত ব্যক্তিকে সময় দিল ঋণ পরিশোধ করার জন্য, অথবা তার ঋণটাকে ক্ষমা করে দিল, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের ছায়াতলে তাকে আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদের প্রতিটি মুসলিম ভাই বোনদেরকে এর উপর আমল করার তৌফিক দান করো, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, এরপর সম্মানিত খতিব সাহেব তিনি এবার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছেন, যে কোন অবস্থাতেই এই অজুর গ্রহণযোগ্য নয়, যে কেউ বলবে যে প্রচণ্ড গরমের কারণে আমরা তো দুর্বল হয়ে পড়েছি, তাই মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করতে পারছি না, মানে ঘরেই তারা নামাজ আদায় করে নেয়, কিন্তু কষ্ট সহ্য করে মসজিদে গিয়ে যে তারা নামাজ আদায় করবে জামাতবদ্ধভাবে, এটাকে অনেকেই অপারগতা প্রকাশ করে, বলে যে আমাদের পক্ষে এটা সম্ভব নয়, কেননা আমরা দুর্বল হয়ে পড়েছি। ইমাম সাহেব বলেছেন যে না, এই অজুর গ্রহণযোগ্য নয়। কারণ কোনো ব্যক্তি যদি কষ্টের মাধ্যমে সে আল্লাহর ইবাদত করে, তাহলে অবশ্যই সেই ইবাদতের মর্যাদা হচ্ছে অনেক অনেক ব্যাপক আল্লাহর কাছে। আর আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে প্রতিটি মৌসুম দিয়ে পরীক্ষা করছেন, প্রতিটি রাত এবং দিনের মধ্যে আমাদেরকে তিনি পরীক্ষা করছেন। এই মর্মে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছে এই জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি তোমাদেরকে দেখে নেবেন কে তোমাদের মাঝে অধিক উত্তম আমল করে। এই জন্য আমাদেরকে অবশ্যই এই গরমকে সহ্য করে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। আর মসজিদে গিয়ে যারা নামাজ আদায় করবে তাদের কিন্তু বিরাট মর্যাদা আছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দিবেন। তাদের মধ্যে এক ব্যক্তি হচ্ছে রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যে ব্যক্তির হৃদয় আল্লাহর ঘরের দিকে ঝুলন্ত থাকে, কখন নামাজের সময় হবে সে নামাজ আদায় করতে যাবে। আর আরেক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি তার যৌবন কালটিকে আল্লাহর ইবাদতে কাটায়। এজন্য আমরা এসব মূল্যবান তথ্যের প্রতি, হাদিসের প্রতি আমরা অবশ্যই গুরুত্ব দিব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব, সর্বশেষ আমাদেরকে যে পয়েন্ট নিয়ে কথা বলেছেন তা হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলার শুকর আদায় করতে বলেছেন হে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের তোমরা শুকর আদায় করো। আল্লাহ তাআলা তোমাদের উপর যে অনুগ্রহ করেছেন, তোমাদের উপর আল্লাহ তাআলা প্রকাশ্য অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, যা গণনা করে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের সাথে যত নিয়ামত আছে সবকিছুই কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে। অতএব আমরা নিয়ামত পেয়েছি। আমরা গরমকালে গরম থেকে বাঁচার জন্যও আমরা অনেক পোশাক পেয়ে থাকি, এসব আল্লাহর নিয়ামত। আবার শীত থেকে বাঁচার জন্য আমরা আবার গরম জাতীয় পোশাক আমরা পেয়েছি, যা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এভাবে বিভিন্ন রকম ইলেকট্রনিক্স যন্ত্র ব্যবহার করেও আমরা শীতকালে এবং গরমকালে উপকার গ্রহণ করে থাকি। হচ্ছে একমাত্র আল্লাহ প্রদত্ত নিয়ামত। অতএব ফাশকুরুল্লাহ আলা যালিক। সম্মানিত খতিব সাহেব বলছেন, এসব নিয়ামতের উপর তোমরা আল্লাহ তাআলার শুকর আদায় করো। আর যে ব্যক্তি আল্লাহর শুকর আদায় করবে, অবশ্যই আল্লাহ তাদের জন্য নিয়ামতকে বাড়িয়ে দিবেন। এ মর্মে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি নিয়ামত পাওয়ার পরে যদি শুকর আদায় বেশি করে আদায় করো, তাহলে আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের জন্য নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা অস্বীকার করো নিয়ামতকে, তাহলে জানবে ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব অত্যন্ত ভয়ানক, অত্যন্ত কঠিন। নাউজুবিল্লাহ। এখানে দ্বিতীয় খুতবাটি তিনি সমাপ্তি করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের এই মূল্যবান খুতবা থেকে আমরা যা জানতে পারলাম, যে এই যে গ্রীষ্মকাল এসেছে, যার মধ্যে প্রচণ্ড গরম রয়েছে, যা আমরা অনেকেই এটাকে সহ্য করতে পারি না, আমরা বিরক্ত বোধ করি। আসলে আমরা জানি না যে এর মধ্যে কত কল্যাণ নিহিত আছে। এই গ্রীষ্মের মাধ্যমে অসংখ্য
কল্যাণ আমাদের কাছে চলে আসে, যা গ্রীষ্মকাল চলে গেলে সেগুলো আসলে আমরা পাই না। অনেক ফলফলাদি এই গ্রীষ্মের মধ্যে আমরা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। অনুরূপভাবে এই গ্রীষ্মকাল, এই প্রচণ্ড উত্তাপ শুধুমাত্র উত্তাপই না, আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে তোমাদেরকে অবশ্যই সবুর করতে হবে, সবুরের মাধ্যমে তোমরা আল্লাহর আনুগত্য করবে। এই গ্রীষ্ম আমাদেরকে আরো স্মরণ করে দিচ্ছে যে দুনিয়ার এই সামান্য গ্রীষ্মের এই উত্তাপকে, এর উষ্ণতাকে, এর গরমকে তোমরা সহ্য করতে পারছো না, তাহলে এই যে দুনিয়ার আগুন দেখো, এই দুনিয়ার আগুনের উপর আরো 69 গুণ বৃদ্ধি করে জাহান্নামের আগুনকে তেজস্বী করা হবে, তেজমান করা হবে। তাহলে সেই আগুন দিয়ে মানুষকে দগ্ধ করা হবে, সেটা থেকে তোমরা কিভাবে সহ্য করতে পারবে? এসব কথাগুলো এই গ্রীষ্মকাল আমাদেরকে স্মরণ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাকে আপনাকে অবশ্যই আখিরাতের কথা স্মরণ করতে হবে। আমরা যে মারা যাব এই বিষয়টি স্মরণ রাখতে হবে। এক সময় কবরে চলে যাব, যেখানে আরো অন্ধকার, অতএব জাহান্নামের আগুন আরো তেজস্বীময় আগুন। তাই আসুন আমরা আমাদের রবকে শ্রদ্ধা করি, আমরা রবের আনুগত্য করি, তার গুলামি করে দুনিয়ার জীবনটি কাটিয়ে দেই। তাহলেই আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবো, আর পাবো আমরা অনন্তকালের সুখ ও শান্তির জায়গা জান্নাত। হে আল্লাহ, আমি এবং আমরা যারা খুতবাটি শুনেছি, আমি অনুবাদ করছি, আপনারা শুনছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।